হাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে আপনাদের সামনে একটি খুবই গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে বিবিএ অনার্স থার্ড ইয়ার এর অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1 হতে ষষ্ঠ অধ্যায় এর তৃতীয় ক্লাস। আমার অনলাইন ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেশি বেশি শেয়ার করুন এবং পূর্ণাঙ্গ ভিডিওটি আস্তে আস্তে সম্পূর্ণ দেখুন। লেটস গো। Navana Trading Company carries on business in 3 departments. The following information is available from their books of accounts as 31st December 2018. অর্থাৎ নাভানা ট্রেডিং কোম্পানি 3টি বিভাগ নিয়ে তার ব্যবসা পরিচালনা করে। 31শে ডিসেম্বর 2018 সালের তার নিম্নোক্ত তথ্যাবলী রয়েছে। এখানে একটি টেবল দেওয়া হয়েছে। টেবলের মধ্যে ডিপার্টমেন্ট 1 টাকা, ডিপার্টমেন্ট 2 টাকা, ডিপার্টমেন্ট 3 টাকা। সেলস বিক্রয় দেওয়া আছে ডিপার্টমেন্ট 1, ডিপার্টমেন্ট 2, ডিপার্টমেন্ট 3 এর বিক্রয় দেওয়া আছে। আরো দেওয়া আছে ভেরিয়েবল এক্সপেন্স বা পরিবর্তনশীল ব্যয়। ডিপার্টমেন্ট 1, 2, 3 সবগুলোর জন্য টেবলের মধ্যে দেওয়া আছে বিক্রয় এবং পরিবর্তনশীল ব্যয়। নিম্নে আরো দেওয়া আছে রেন্ট টাকা 9840, অর্থাৎ ভাড়া দেওয়া আছে 9840, ইন্স্যুরেন্স টাকা 3120, বীমা খরচ দেওয়া আছে 3120 টাকা, ট্যাক্সেস টাকা 1536, কর খরচ দেওয়া আছে 1536, ব্র্যাকেটে দেওয়া আছে অন সেলস, এন্ড কমিশন এক্সপেন্স টাকা 448 এবং কমিশন খরচ দেওয়া আছে 848 টাকা আর টু বি apportioned among the departments in the ratio of 2:1:1 respectively. অর্থাৎ এখানে বলা হয়েছে ভাড়া খরচ, বীমা খরচ এবং কর খরচ ও কমিশন খরচ দেওয়া আছে, যেগুলো 2:1:1 এই 3টি অনুপাতে 3টি বিভাগে ভাগ করা হবে। Salaries and wages amounting to টাকা 5400 are to be allocated on the basis of sales. অর্থাৎ বেতন ও মজুরি খরচ দেওয়া আছে 5400 টাকা, যেটি বিক্রির উপর ভিত্তি করে বন্টন করা হবে 3টি বিভাগে। কমন ফিক্সড কস্ট আর টাকা 5000, অর্থাৎ সাধারণ স্থায়ী খরচ দেওয়া আছে 5000 টাকা। ড্র আপ ইন কন্ট্রিবিউশন ফরম্যাট ইনকাম স্টেটমেন্ট সেগমেন্ট বাই ডিপার্টমেন্ট, অর্থাৎ কন্ট্রিবিউশন ফরম্যাটে নেট ইনকাম নির্ণয় করো বিভাগগুলোকে বিভক্ত করে। আমি প্রশ্নটি আবার বুঝিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। প্রশ্নে বলা হয়েছে নাভানা ট্রেডিং কোম্পানির 3টি বিভাগ রয়েছে। 2018 সালের 31শে ডিসেম্বর সালে নিম্নোক্ত তথ্যাবলী দেওয়া আছে। একটি টেবল দেওয়া আছে। টেবলের মধ্যে 3টি ডিপার্টমেন্টের বিক্রয় এবং পরিবর্তনশীল খরচ দেওয়া আছে এবং নিচে আরো দেওয়া আছে ভাড়া খরচ, বীমা খরচ, কর খরচ এবং কমিশন খরচ দেওয়া আছে, যেগুলো 2:1:1 এই অনুপাতে 3টি ডিপার্টমেন্টে ভাগ করা হবে এবং বেতন ও মজুরি খরচ দেওয়া আছে 5700 টাকা, যেটি বিক্রয়ের উপর ভিত্তি করে বন্টন করা হবে এবং সাধারণ খরচ দেওয়া আছে 5000 টাকা। আমাকে প্রশ্নে করণীয় থেকে কত বলেছেন, কন্ট্রিবিউশন ফরম্যাটে নেট ইনকাম নির্ণয় করো বিভাগগুলোকে বিভক্ত করে। প্রদত্ত সমস্যাটি থেকে এখন আমরা সমাধান করব। পূর্ণাঙ্গ ভিডিওটি আস্তে আস্তে দেখুন। সলিউশন, সমাধান। প্রথমে আমরা লিখব কি, নাভানা
ট্রেডিং কোম্পানি প্রতিষ্ঠানের নাম, তারপর হচ্ছে ডিপার্টমেন্টাল ইনকাম স্টেটমেন্ট, বিভাগীয় আয় বিবরণী ফর দি ইয়ার ইন্ডেড ডিসেম্বর 31, 2018, 31শে ডিসেম্বর 2018 সালে সমাপ্ত বছরের জন্য। এরপরে আমরা একটি টেবল তৈরি করব। ডিটেইলস বিবরণ, ডিপার্টমেন্ট 1, ডিপার্টমেন্ট 2, ডিপার্টমেন্ট 3। আমার 3টি ডিপার্টমেন্ট আছে, এই 3টি ডিপার্টমেন্ট 3টি কলামে লিখব। 3টি ডিপার্টমেন্টের যোগফলকে আমরা টোটালের জন্য একটি কলাম করব। মোট 3টি ডিপার্টমেন্ট এবং একটি টোটাল, মোট হবে 4টি কলাম। আমরা জানি নেট ইনকাম সমান আয় মাইনাস সমস্ত প্রকার ব্যয়। প্রদত্ত প্রশ্নে আয় দেয়া আছে শুধুমাত্র একটি, সেলস। ডিপার্টমেন্ট 1 এ দেয়া আছে 30,775, 2 তে দেয়া আছে 36,750, 3 তে দেয়া আছে 16,875, যেগুলো আমরা লিখলাম। ডিপার্টমেন্ট 1 এ এসে লিখলাম, 2 তেও লিখলাম, 3 তেও লিখলাম, প্রশ্ন থেকে দেখে দেখে লিখলাম। দেখার পরে এই কলামটি হচ্ছে টোটালের জন্য। টোটালের মধ্যে লিখতে হবে 30,750, 36,750, 16,875, অর্থাৎ ডিপার্টমেন্ট 1, ডিপার্টমেন্ট 2, ডিপার্টমেন্ট 3 সবগুলো যোগ করা হবে বিক্রয়ের পরিমাণ 84,375 টাকা। আমার প্রদত্ত প্রশ্নে আর কোনো আয় দেয়া নেই। কন্ট্রিবিউশন ফরম্যাটে ইনকাম নির্ণয় করতে প্রথমে লিখতে হবে সেলস। সেলস থেকে পরিবর্তনশীল ব্যয়টি বাদ দিতে হবে, যেটা প্রশ্নে দেওয়া আছে টেবলের মধ্যে। ভেরিয়েবল এক্সপেন্স পরিবর্তনশীল ব্যয় ডিপার্টমেন্ট 1 এ দেওয়া আছে 18,900, 2 তে দেওয়া আছে 18,900, 3 তে দেওয়া আছে 11,250, যেটা দেখে দেখে লিখলাম। ভেরিয়েবল এক্সপেন্স 18,900, 18,900, 11,250। এবার ডিপার্টমেন্ট 1, 2, 3 সবগুলো যোগ করে টোটাল কলামে লিখব 49,050 টাকা। এবার সেলস থেকে ভেরিয়েবল এক্সপেন্স বিয়োগ করলে আমরা পাবো কি? কন্ট্রিবিউশন মার্জিন। ডিপার্টমেন্ট 1 এ বিক্রয় দেওয়া আছে 30,750, যেখান থেকে 18,900 টাকা বিয়োগ করলে কন্ট্রিবিউশন মার্জিন হচ্ছে 11,850। ডিপার্টমেন্ট 2 তেও একই, বিক্রয় থেকে পরিবর্তনশীল ব্যয়টি বাদ দিলে আমার কন্ট্রিবিউশন মার্জিন বের হলো। ডিপার্টমেন্ট 3 তেও একই, বিক্রয় থেকে পরিবর্তনশীল ব্যয় বাদ দিয়ে কন্ট্রিবিউশন মার্জিন বের হলো। এবার হচ্ছে টোটাল কলামে টোটাল বিক্রয় থেকে টোটাল পরিবর্তনশীল ব্যয় বাদ দিয়ে কন্ট্রিবিউশন মার্জিন পেলাম কত? 35,325। আমার একটি স্টেপ শেষ। কন্ট্রিবিউশন মার্জিন কে আমরা এ দিয়ে চিহ্নিত করব। কন্ট্রিবিউশন মার্জিন থেকে আমরা বাদ দেব ট্রিচেবল ফিক্সড কস্ট। আমাদের এই ধরনের প্রশ্নে দুই প্রকারের স্থায়ী খরচ থাকে, একটি হচ্ছে ট্রিচেবল ফিক্সড কস্ট আর একটি হচ্ছে কমন ফিক্সড কস্ট। ট্রিচেবল ফিক্সড কস্ট কি? একটি প্রতিষ্ঠানে একটি বিভাগ রয়েছে, ওই বিভাগটি যতদিন পরিচালিত হবে ততদিন ট্রিচেবল ফিক্সড কস্ট হবে। যদি ওই ডিপার্টমেন্টটি বন্ধ হয়ে যায় তাহলে ট্রিচেবল ফিক্সড কস্টটি হবে না, সেটি হচ্ছে ট্রিচেবল ফিক্সড কস্ট। অর্থাৎ প্রতিষ্ঠান চলমান থাকলে ব্যয় হবে, প্রতিষ্ঠান চলমান না থাকলে ব্যয় হবে না, সেটি হচ্ছে ট্রিচেবল ফিক্সড কস্ট, যেটি আমাদের কন্ট্রিবিউশন মার্জিন থেকে বিয়োগ করতে হবে। আর একটি আছে কি কমন ফিক্সড কস্ট, যেটি প্রতিষ্ঠানের ডিপার্টমেন্টগুলো চালু থাকুক বা না থাকুক এই ধরনের ব্যয়টি অবশ্যই বহন করতে হবে। এই কমন ফিক্সড কস্টটি আমাদের অঙ্কের একদম শেষেই লিখতে হবে। যেমন এই 5,000 টাকাটি আমরা শেষে আবার বুঝিয়ে দেব। এখন প্রথম থেকে করি। কন্ট্রিবিউশন মার্জিন এ, এখান থেকে বাদ দেব কি? ট্রিচেবল ফিক্সড কস্ট। ট্রিচেবল ফিক্সড কস্ট কোনগুলো? প্রদত্ত প্রশ্নে দেওয়া আছে রেন্ট এবং ইন্স্যুরেন্স, ট্যাক্স, কমিশন এক্সপেন্স 4টি টাকা ভাগ করতে বলা হয়েছে 2:1:1 অনুপাতে। আমরা একটা বুঝলে সবগুলো বুঝতে পারবো। রেন্ট বা ভাড়া খরচ দেওয়া আছে 9,000,
840 টাকা, যেটিকে আমরা নির্ণয় করবে। দেখি, এটা হচ্ছে 2টা হচ্ছে ডিপার্টমেন্ট 1 এর জন্য, 1টা হচ্ছে 2 এর জন্য, লাস্টের 1টা হচ্ছে ডিপার্টমেন্ট 3 এর জন্য। তিনটা অনুপাতের যোগফল 2 1 1 যোগ করলে হবে কত? 4, অর্থাৎ 2 ডিভাইডেড বাই 4 ইন্টু 9840 ডিপার্টমেন্ট 1 এর জন্য। মধ্যখানেরটা হচ্ছে ডিপার্টমেন্ট 2, 1 ডিভাইডেড বাই 4 ইন্টু 9840 ডিপার্টমেন্ট 2 এর জন্য। আবার হচ্ছে লাস্টেরটা হচ্ছে ডিপার্টমেন্ট 3, 1 ডিভাইডেড বাই 4 ইন্টু 9840। আমরা প্রদত্ত প্রশ্নে দেখাচ্ছি রেন্ট ভাড়াটা লিখলাম। টোটালের কলামে আমাদের প্রশ্নে যেটা দেওয়া আছে সেটা লিখবো 9840। প্রশ্ন বলেছিলাম অনুপাতে আমরা এটা বসাবো কিভাবে? 2 ডিভাইডেড বাই 4 ইন্টু 9840, 1 ডিভাইডেড বাই 4 ইন্টু 9840, এটা হবে সেম 1 ডিভাইডেড বাই 4 ইন্টু 9840। আবার হচ্ছে ইন্স্যুরেন্স, ইন্স্যুরেন্সও একই 3120 কে 2 দিয়ে গুণ করব, এই অনুপাতগুলোর যোগফল দিয়ে ভাগ করব। অনুপাতগুলোর যোগফল কত? 4, অর্থাৎ এই টাকাকে 2 দিয়ে গুণ 4 দিয়ে ভাগ। এটা হচ্ছে ডিপার্টমেন্ট 1 এর জন্য। ডিপার্টমেন্ট 2 এর জন্য হবে 3120 গুণ 1 ভাগ 4। ডিপার্টমেন্ট 3 এর জন্য হবে সেম, 1 দ্বারা গুণ করতে হবে 3120 কে ভাগ করতে হবে 4 দিয়ে। ঠিক আমরা দেখাচ্ছি ইন্স্যুরেন্স টোটালটা লিখব 3120 এবং অনুপাতেটা ভাগ করে দেব। 3120 গুণ 2 ভাগ 4, এটা হচ্ছে 3120 গুণ 1 ভাগ 4, এটাও সেম। এটা লিখলাম। তারপর হচ্ছে ট্যাক্স, ট্যাক্সের টাকাটাও আমরা একইভাবে অনুপাত আকারে বসিয়ে দিব। ট্যাক্স লিখলাম, এটা লিখবো কত? টোটালটা লিখলাম। ট্যাক্সের টাকা হচ্ছে 1536 টাকা গুণ 2 ভাগ 4 সমান 768 টাকা। এখানে হবে 1536 গুণ 1 ভাগ 4 384 টাকা। ঠিক তৃতীয় হবে 384 টাকা। শেষ। আবার হচ্ছে কমিশন এক্সপেন্স, কমিশন এক্সপেন্সও একই 848 টাকাকে 2 দিয়ে গুণ করতে হবে, 4 দিয়ে ভাগ করতে হবে। আমরা যেটা কমিশন এক্সপেন্স দিয়ে লিখলাম 424 টাকা। 848 গুণ 1 ভাগ 4 212 ডিপার্টমেন্ট 2। ঠিক ডিপার্টমেন্ট 3 এর জন্য 212। এবার হচ্ছে আমার এই তিনটি শেষ। আবার আছে স্যালারিজ এন্ড ওয়েজেস অ্যামাউন্টিং টু টাকা 5400। এগুলোকে বন্টন করার ভিত্তি হচ্ছে বেসিস অফ সেলস, বিক্রয়ের উপর ভিত্তি করে। আমরা বিক্রয়ের উপর ভিত্তি করে এই টাকাটি কিভাবে বসাবো? স্যালারিজ এন্ড ওয়েজেস এই টাকাটি লিখলাম। লেখার পরে আমি করণীয় নোট আকারে দেখালাম। Rent, insurance, taxes and general expense and allocated the basis of ratio 2:1:1, অর্থাৎ বীমা, ভাড়া এবং কর এবং কমিশন খরচ, সাধারণ খরচ আমরা 2:1:1 অনুপাতে বন্টন করে দিলাম। আবার হচ্ছে নোট 2 তে salaries and wages and allocated the basis of sales ratio, অর্থাৎ মজুরি এবং বেতন খরচকে আমরা বিক্রয়ের উপর ভিত্তি করে বন্টন করে দেখালাম। আমার বিক্রয় দিয়ে আছে কত? ডিপার্টমেন্ট 1 এ দিয়ে আছে 30,750
যেটা এখানে লিখলাম 30,750 ইস টু ডিপার্টমেন্ট 2 এ দিয়ে আছে 36,750 লিখলাম 36,750 ডিপার্টমেন্ট 3 তে দিয়ে আছে 16,875 যেটা এখানে লিখলাম। তিনটি ডিপার্টমেন্টের বিক্রয় আমরা লিখলাম। এই তিনটি ডিপার্টমেন্টের বিক্রয়কে একটি সংখ্যা দিয়ে কাটতে হবে, অর্থাৎ যে সংখ্যা দিয়ে তিনটি বিক্রয় বিভাগে তিনটি বিক্রয়কে ভাগ করা যাবে সেটা দিয়ে আমরা সংখ্যাটাকে কমাবো। যেমন 375 দিয়ে তিনটি সংখ্যাকে কাটা যায়। 30,750 কে 375 দিয়ে ভাগ করলে হবে 82 ডিপার্টমেন্ট 1। আবার 36,750 কে 375 দিয়ে ভাগ করলে হবে ডিপার্টমেন্ট 2 এর জন্য 98। ডিপার্টমেন্ট 3 এর জন্য 16,875 কে 375 দিয়ে ভাগ করলে হবে 45। আমরা এই অনুপাতটি আমরা এভাবে নির্ণয় করতে পারবো। এভাবে যদি না করি আমরা এখানে করণীয়তা আরো সহজভাবে দেখাতে পারি। যেমন আমাদেরকে বলেছে স্যালারিজ এন্ড ওয়েজেস বিক্রয় এর ভিত্তিতে বন্টন করতে। আমার মোট খরচ আছে কত? 5,400 টাকা, যেটা টোটালের কলামে লিখলাম। এই 5,400 টাকাকে গুণ করব ওই ডিপার্টমেন্টের টাকা দিয়ে। ডিপার্টমেন্ট 1 এর জন্য আছে 30,750 টাকা বিক্রয়, এই টাকা দিয়ে গুণ করব। গুণ করে টোটাল বিক্রয় 84,375 দিয়ে ভাগ করলে আমার 1,968 টাকা ডিপার্টমেন্ট 1 এর জন্য খরচ বের হয়ে যাবে। ডিপার্টমেন্ট 2 এর জন্য একই 5,400 টাকাকে ডিপার্টমেন্ট 2 এর বিক্রয় 36,750 দিয়ে গুণ করে টোটাল বিক্রয় 84,375 দিয়ে ভাগ করলে ডিপার্টমেন্ট 2 এর জন্য আসবে 2,352 টাকা। ঠিক ডিপার্টমেন্ট 3 এর জন্য 5,400 টাকাকে ডিপার্টমেন্ট 3 এর বিক্রয় 16,875 দিয়ে গুণ করে টোটাল বিক্রয় 84,375 দিয়ে ভাগ করলে হবে কত? 1,080 টাকা। এবার আমার সব খরচ লেখা হয়ে গেছে। এবার আমরা এই রেন্ট, ইন্স্যুরেন্স, ট্যাক্সেস, কমিশন এক্সপেন্স, স্যালারিজ এন্ড ওয়েজেস এগুলো হচ্ছে টিচেবল ফিক্সড কস্ট, এগুলোর জন্য টোটাল করব। টোটাল টিচেবল ফিক্সড কস্ট বি দ্বারা চিহ্নিত করে আমাদের এই টাকাগুলো নির্ণয় করা হলো। এটা এখানে বন্ধ হয়ে যাবে, এটা এখানে বন্ধ হয়ে যাবে। এই টাকাগুলোর যোগফল হচ্ছে এটা, অর্থাৎ ডিপার্টমেন্ট 1 এর টাকার যোগফল হচ্ছে 9,640 টাকা, ডিপার্টমেন্ট 2 এর যোগফল হচ্ছে 6,188 টাকা, ডিপার্টমেন্ট 3 এর জন্য হচ্ছে 4,916 টাকা। এই টাকাটা যোগ করে বসাবো এবং বন্ধ করে দেবো, যার আর কোনো কাজ নেই। এবার হচ্ছে টোটালের কলামে টোটাল রেন্ট, টোটাল ইন্স্যুরেন্স, টোটাল ট্যাক্স, টোটাল কমিশন এক্সপেন্স, টোটাল স্যালারিজ এন্ড ওয়েজেস সবগুলা যোগ করে আমার হয় 20,744 টাকা টোটাল টিচেবল ফিক্সড কস্ট, যেখানে কন্ট্রিবিউশন মার্জিন থেকে টোটাল টিচেবল ফিক্সড কস্ট বি বিয়োগ করতে হবে। এখানে 35,325 টাকা আয় থেকে 20,744 টাকা টোটাল টিচেবল ফিক্সড কস্ট বাদ দিলে 14,581 টাকা হয়, যার নাম হবে ডিপার্টমেন্টাল অপারেটিং ইনকাম এ মাইনাস বি। অর্থাৎ বিভাগীয় নিট ইনকাম হচ্ছে 14,581 টাকা। এই 14,581 টাকা থেকে একটি ব্যয় বিয়োগ করতে হবে, লেস কমন ফিক্সড কস্ট, সাধারণ স্থায়ী খরচ, যেটি প্রশ্নে দেয়া আছে। কমন ফিক্সড কস্ট আর টাকা 5,000, এই টাকাটি বিয়োগ করতে হবে। 14,581 টাকা থেকে 5,000 টাকা বিয়োগ করলে আমার নিট ইনকাম বের হবে 9,581 টাকা। আমি প্রদত্ত প্রশ্নটি আবার বুঝিয়ে দিচ্ছি।
আমাকে বলা হয়েছে কন্ট্রিবিউশন ফরম্যাটে নেট ইনকাম নির্ণয় করো। নেট ইনকামের জন্য প্রথম প্রতিষ্ঠান নাম লিখলাম, তারপর হচ্ছে ডিপার্টমেন্টাল ইনকাম স্টেটমেন্ট লিখলাম, তারপর হচ্ছে ফর দি ইয়ার ইন্টু ডিসেম্বর 31, 2018 এটা লিখলাম। একটি কলাম তৈরি করলাম, কলামের একটি টেবল তৈরি করলাম, টেবলের মধ্যে 3টি ডিপার্টমেন্টের জন্য 3টি কলাম এবং একটি টোটালের জন্য 4টি কলাম তৈরি করলাম। কন্ট্রিবিউশন মার্জিন ইনকাম নির্ণয় করতে প্রথমে লিখতে হবে সেলস, সেলস থেকে ভেরিয়েবল এক্সপেন্স বিয়োগ করলে কন্ট্রিবিউশন মার্জিন, কন্ট্রিবিউশন মার্জিন থেকে টিচেবল ফিক্সড কস্ট বাদ দিলে হবে ডিপার্টমেন্টাল অপারেটিং ইনকাম। এই ডিপার্টমেন্টাল অপারেটিং ইনকাম থেকে বিয়োগ করতে হবে কমন ফিক্সড কস্ট, তাহলে পাবো নেট ইনকাম। এই কমন ফিক্সড কস্টটি বাদ যাবে শুধু টোটালের টাকা থেকে, এই যে ডিপার্টমেন্টের টাকা থেকে বাদ যাবে না। আশা করি প্রদত্ত সমস্যাটি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি ভালোভাবে বুঝে থাকেন তাহলে আমার অনলাইন ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেশি বেশি শেয়ার করুন এবং পূর্ণাঙ্গ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।